দীর্ঘদিন ধরে দেশের শিল্প খাত বিদ্যুৎ ও গ্যাস সংকটে বড় ধরনের চাপের কারণে 2026-27 অর্থ বছরের বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাত অর্থাৎ সোলারকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার। গ্যাসের অভাবে অনেক কারখানায় উৎপাদন কমাতে হয়েছে, আবার অনেক প্রতিষ্ঠান ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হয়েছে। ফলে উৎপাদন ব্যয় বেড়েছে, কমেছে প্রতিযোগিতা সক্ষমতা। এই পরিস্থিতিতে শিল্প কারখানার নিজস্ব ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বা রুফটপ সোলারকে একটি কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যেই দেশের 239টি বড় শিল্প কারখানার ছাদে 667 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা শিল্প খাতের জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর প্রতিবেদন বলছে, সরকারি হিসেবে দেশে রুফটপ সোলারের স্থাপিত সক্ষমতা 418 মেগাওয়াট উল্লেখ করা হলেও বাস্তব চিত্র ভিন্ন। IEEFA এর নিজস্ব বিশ্লেষণে দেখা গেছে, দেশের 239টি বড় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদেই বর্তমানে 667 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন এবং অন্যান্য ছোট স্থাপনা যুক্ত করলে এই সক্ষমতা প্রায় 1000 মেগাওয়াটে পৌঁছাতে পারে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বিদ্যুতের ক্রমবর্ধমান দাম এবং গ্যাস সরবরাহের অনিশ্চয়তা শিল্প উদ্যোক্তাদের নতুন করে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকতে বাধ্য করছে। দিনের বেলায় যখন শিল্প কারখানায় বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে, তখন ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকেই সেই চাহিদার একটি বড় অংশ পূরণ করা সম্ভব। এতে জাতীয় গ্রিডের ওপর চাপ কমে, বিদ্যুৎ বিলও হ্রাস পায়, পাশাপাশি উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়। IEEFA বলছে, শুধু শিল্প নয়, পুরো দেশের জ্বালানি নিরাপত্তার জন্য রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ বাংলাদেশ এখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য LNG, কয়লা ও তেলের মতো আমদানি নির্ভর জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম বাড়লেই তার প্রভাব পড়ে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে। বিপরীতে সৌরবিদ্যুৎ একবার স্থাপন করা হলে দীর্ঘদিন কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। প্রতিবেদনটিতে ভারত ও অস্ট্রেলিয়ার উদাহরণ তুলে ধরে বলা হয়েছে, বিকেন্দ্রীকরণ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বা ডিস্ট্রিবিউটেড এনার্জি রিসোর্সেস DER ভবিষ্যতের জ্বালানির ব্যবস্থার অন্যতম ভিত্তি হয়ে উঠছে। অর্থাৎ বিশাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে শত শত কিলোমিটার দূরে বিদ্যুৎ সরবরাহের পরিবর্তে যেখানে বিদ্যুতের প্রয়োজন, সেখানেই ছোট ছোট সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা বেশি কার্যকর ও সাশ্রয়ী। এতে সঞ্চালন ক্ষতি কমে, গ্রিডের ওপর চাপও কমে যায়। কৃষি খাতেও সৌরবিদ্যুতের বড় সম্ভাবনার কথা তুলে ধরেছে IEEFA। বর্তমানে দেশে বিপুল সংখ্যক ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহৃত হচ্ছে। সংস্থাটির হিসাব অনুযায়ী এই পাম্পগুলোর মাত্র 1/3 যদি সৌর চালিত ব্যবস্থায় রূপান্তর করা যায়, তাহলে বছরে প্রায় 244 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় 3000 কোটি টাকার ডিজেল আমদানি ব্যয় সাশ্রয় করা সম্ভব হবে। একই সঙ্গে কৃষি উৎপাদনের ব্যয়ও কমবে। তবে সম্ভাবনা থাকলেও রুফটপ সোলারের প্রসারে এখনো বেশ কিছু নীতিগত বাধা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। আগে সৌর যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় থাকলেও সাম্প্রতিক কর পরিবর্তনের ফলে শিল্প খাতের রুফটপ সোলার প্রকল্পে কার্যকর করের হার 1% থেকে বেড়ে 17% হয়েছে। এর মধ্যে রয়েছে 15% ভ্যাট এবং 2% অগ্রিম কর। ফলে নতুন প্রকল্পের বিনিয়োগ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। উদ্যোক্তাদের মতে, এতে অনেক প্রতিষ্ঠান নতুন করে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছে। আরেকটি বড় সমস্যা হলো নেট মিটারিং ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নিজের প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারে। নিয়ম অনুযায়ী 10 থেকে 15 দিনের মধ্যে গ্রিড সংযোগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে উদ্যোক্তারা আর্থিক ও প্রশাসনিক জটিলতার মুখে পড়ছেন। এদিকে সরকার 2030 সালের মধ্যে 10,450 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে 5,500 মেগাওয়াট আসার কথা শুধু রুফটপ সোলার থেকেই।
অর্থাৎ এই লক্ষ্য পূরণে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই লক্ষ্য অর্জনে IEEFA কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে সৌর যন্ত্রপাতির ওপর আরোপিত শুল্ক ও কর কমানো বা প্রত্যাহার, নেট মিটারিং এর আবেদন ও গ্রিড সংযোগ প্রক্রিয়া ডিজিটাল করে দ্রুত সম্পন্ন করা, ব্যাটারি স্টোরেজ ব্যবহারে উৎসাহ দেওয়া এবং স্মার্ট মিটার স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুতের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা। জ্বালানি বিশেষজ্ঞদের মতে দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট একদিনে দূর হবে না। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার বা LNG আমদানি বাড়ানো সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তাই শিল্প কারখানার ছাদে অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত, সাশ্রয়ী ও টেকসই সমাধান। সঠিক নীতি সহায়তা ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা গেলে আগামী কয়েক বছরের মধ্যেই দেশের শিল্প খাতের জ্বালানির চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ রুফটপ সোলারের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।